রাজধানী মোহাম্মদপুর ইউল্যাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণের জন্য খুব ভালো সাড়া পড়েছে বলে জানান আয়োজকরা। দীপু শিকদারের রিপোর্ট। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউল্যাবে কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন হলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের। এই ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম থেকেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেলেছে সাড়া, বলছেন আয়োজকরা। মোবাইল দিয়ে এই যে ছবিগুলো বানাচ্ছে স্টুডেন্ট প্রজেক্ট, সেগুলো আমরা স্ক্রিনিং করা শুরু করলাম। তারপর দেখলাম আচ্ছা তো ভালোই রেসপন্স। তখন সেখান থেকে আগালো, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা সাবমিশন নিতাম। তখন দেখলাম যে না, সত্যি এটার একটা মার্কেট এবং গ্রহণযোগ্যতা আছে। তারপর সেটা আমরা ফিল্ম ফ্রিওয়েতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের ফেস্টিভ্যালটাকে আমরা সেখানে নিয়ে গেলাম। তারা জানিয়েছেন এমন উদ্যোগের কারণে বিভিন্ন বয়সী মানুষ ঝুঁকছেন মোবাইল ফোন দিয়ে সিনেমা বানানোর দিকে। আমাদের টার্গেটটা হচ্ছে স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রফেশনাল যে কোনো বয়সের মানুষ এখানে তাদের পার্টিসিপেট করার সুযোগ আছে। আমাদের অনুভূতি খুবই দারুণ, কারণ এটা খুবই একটা ক্লাসের ছোট্ট একটা রুম থেকে শুরু হয়েছিল, আজকে এটা বিশ্বের বিভিন্ন দেশে চলে গিয়েছে। অ্যাপল ইউজার বা স্যামসাং ইউজার না, সেক্ষেত্রে হয়তো কোয়ালিটিটা বা যেই ভিউটা থাকে, স্ক্রিনটা থাকে, সেটার ইয়েটা একটু খারাপ হয়, অডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। সদ্য মুক্তি পাওয়া বড় পর্দার আলোচিত সিনেমা মালিকের প্রযোজক ব্যারিস্টার সানজিদ আফনান জানান, এই সেক্টরে দরকার সরকারি অর্থায়নের। সরকারের যদি একটা ইনসেন্টিভ বা একটা ফান্ড যারা মুভি করছেন এটাকে যাচাই বাছাই করে, বা শর্ট ফিল্ম করছেন যাচাই বাছাই করে, এটার একটা রেগুলেটরি বডির মাধ্যমে রেগুলেট করা যায় এবং একটু হেল্প করা যায়, এইদিকে নজর দেওয়া যায়, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বেটার ডেভেলপড হতে পারে। পরে প্রদর্শিত হয় সিনেমা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।